আমরা লাচুং যাওয়ার পথে এখানে নামা হয়েছে। একটা ছোট ঝর্ণা আছে, মোটামুটি লোক খুব একটা নেই, অল্পই লোক আছে। হোটেল থেকে আমাদেরকে বলেছিল খুব সকাল সকাল গাড়ি ছাড়বে, কিন্তু সেই গাড়ি ছাড়তে প্রায় 12টা বাজিয়ে দিয়েছিল। তাই হোটেল থেকে আমরা যখন বার হই, আমাদের ডিম সিদ্ধ আর ব্রেড জ্যাম দিয়েছিল। তো আমাদের খিদে লেগে গেছিলো, সেই জন্য এখানে নেমে আমরা মোমো খেলাম। আমরা ভাবিনি যে লাচুং এতটা দূরত্ব হবে, আর কি দুর্গম পথ, রাস্তা তো আর শেষ হয় না। সারাদিন গাড়িতে বসে বসে আমরা ক্লান্ত, আর আমরা ভাবছি যে যে ড্রাইভার যে গাড়ি চালাচ্ছে সে তো অচেনা, তার ভরসায় আমরা যাচ্ছি। আর এত খারাপ রাস্তা, এত খারাপ রাস্তা যে শুধু ঠাকুরকে ডাকতে ডাকতে যাচ্ছি যে ঠাকুর ভালোভাবে বাড়ি পৌঁছে দিও, আর এইখানে আর কোনো দিন আসবো না। আর আমাদের যে ড্রাইভার ছিল সে তো একটা ইয়ং ছেলে, তো সে শুধু গাড়ি চালাচ্ছে আর ফোন ধরছে, আর আমার তো ভয়তে হাত পা রোস্ট হয়ে যাচ্ছে। আমি বলছি যে ও এক হাত দিয়ে কী করে গাড়ি চালাচ্ছে এই দুর্গম রাস্তা, আর খালি খালি ফোন করছে। তবে ড্রাইভার খুবই ভালো, মোটামুটি ভালো করেই গাড়ি চালাচ্ছে। আমার ছেলে যখন বলল বমি করব, ও আবার গাড়ি থামালো। আমরা সবাই ওখানে অপেক্ষা করলাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার গাড়িতে উঠলাম। এত দূরত্ব রাস্তা যে যে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে। আর যত লাচুংয়ের কাছাকাছি আসছি তত ঠান্ডাটাও জাঁকিয়ে বসছে। আজকে এপ্রিলের 1 তারিখ, মানে আমাদের ওখানে তো কলকাতায় তো এখন ভালোই গরম, কিন্তু এখানে মোটামুটি ভালোই ঠান্ডা। এর থেকেও প্রচণ্ড খারাপ রাস্তা ছিল, সেই সময় ভিডিও করা হয়নি। আমরা ভয়তেই গুটিসুটি মেরে সবাই বসেছিলাম। যারা বিহারি ছেলেগুলো ছিল ওরা পর্যন্ত ভিডিও করেনি ভয়তে। এবারে নামার পরে ড্রাইভার আমাদেরকে বলছে মজা আয়া, আমরা বলছি মজা, আমাদের প্রাণ তো পুরো ভয়তে যা হচ্ছিল। বলে হুশ, আমরা তো রোজ আসি এই রাস্তায়, আমাদের কোনো ভয়